জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি অত্র এলাকার কৃষি সন্তান, সমাজসেবক এবং অত্র ইউনিয়নের সুযোগ্য সাবেক চেয়ারম্যান AKM নাজমুল হক নাজু ভাইকে ওনার আসন অঙ্কিত করার জন্য বিনীতভাবে অনুরোধ অঙ্কিত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব সুলাইমান আলী সর্দারকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসন অলঙ্কৃত করার জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক MA কুদ্দুস স্যারকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব রফিকুল ইসলাম দেওয়ান, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি কৃষক দল জনাব খলিলুর রহমানকে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে, ঝরে গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে, ঝরে গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله
لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا السلام عليكم ورحمة الله মঞ্চ এসছে সপ্তম শ্রেণীর ছাত্রদের দেবকে মঞ্চে এসে গীতা থেকে পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যদুঃসব মমতা পাণ্ডবশ্চৈব অর্থাৎ শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুদ্ধের সময় ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব পুত্র যুদ্ধে সমাপিত হওয়া কি করেছে তার মাহাত্ম গঙ্গা গীতা সাবিত্রী তার সত্যবতী ব্রহ্মাবলী সবিতা ঈশ্বরভামূর্তি অজমাত্রা সীতানন্দা প্রবর্ণী নান্তি নাশিনী দুর্গত্তয়ী পরানন্দা তথত্ব জ্ঞানঞ্জলি পৃথিবীর সবাই শান্তি থাকুক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নমস্কার। ভাবে অনুরোধ জ্ঞাপন করছি। রাসূলুল কারীম আম্মা সকল প্রশংসা সে রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর এবং সার্থক একটা প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এই কথা বলার না তোমরা কথা বলো, শোনো, তোমাদের এখানে অনেক জ্ঞানী মানুষেরা আছেন, অনেক ভিআইপি পার্সন আছেন, তোমরা যে কথা বলো তাহলে এই সব ইয়েটা আমাদের উপরে এসে পড়ে যে স্কুলের ছেলে মেয়েদের কোনো আদব কায়দা নাই। তোমরা কথা বলো না, আমরা স্বল্প পরিসরে বেশি কথা বলবো না, অল্প কথা বলে তোমাদেরই যাতে উপকারে আসে সেই কথাগুলো আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ আছেন তেনারা কথা বলবেন। আমরা যে একটা কথা বলবো, কথা বলো না কেউ। তেঁতুলিয়া প্রাথমিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় এবং বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদত হোসেন জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত, উনি আজকে উপস্থিত থাকতে পারেননি যেহেতু স্যারের প্রোগ্রাম, বিশাল প্রোগ্রাম, আসার খুব ইচ্ছে ছিল। তো ওনার পক্ষ থেকে আমার তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন গবেষণা কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসান আলী স্যারকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সে সঙ্গে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি জনাব একেএম নাজমুল হক নাজু মামা, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাবেক সফল চেয়ারম্যান তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের একজন সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ এম এ কুদ্দুস স্যার এবং আমাদের আরেক স্যার অবসরপ্রাপ্ত, উনি উপস্থিত আছেন সুলাইমান আলী স্যার, রফিকুল ইসলাম দেওয়ান, আমাদের মজিবুর ভাই, আনোয়ার ভাই, আমার মোখলেসুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তালান্দুল উসমান ডিগ্রি কলেজ সহ উপস্থিত আছেন আমাদের কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী ভাই এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, আমাদের আয়নাল, নয়ন এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সকল অতিথিবৃন্দ মঞ্চের এবং আমার সহকর্মী সহযোদ্ধা, আমার সম্মানিত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ এবং মঞ্চের সাথে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হিন্দুদের প্রতি আদাব। তখন তোমরা কথা বলো না, আমরা স্বল্প পরিসরে এই বসো তো, তোমরা বসো মন মানুষ তৈরি করেন যা দেখে আমরা গর্ব করে বলতে পারি, শুধু আমরা না, আমরা শিক্ষকরা না, আমরা অভিভাবক, এলাকাবাসী সবাই যেন আমরা বলতে পারি ওরা আমাদের সন্তান, ওরা আমাদের স্টুডেন্ট, এটা আমরা গর্ব করে যেন বলতে পারি। তো সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। তবে আজকে এই দিনে তোমাদের কিছু আমরা পরামর্শ দেবো, সেটা হলো তোমরা মনে রেখো জীবন চলার পথ কিন্তু সহজ নয়, অনেক কঠিন। তোমাদের ঝড় আসবে, বাধা আসবে, চারিদিকে ঘোর অন্ধকার মনে হবে, কিন্তু তোমরা ভয় দিও না, কারণ তোমাদের ভিতরে আমরা যে আলো জ্বালিয়ে দিয়েছি সেই আলো তোমাদের সামনের পথ দেখাবে। এটা নিশ্চিত যদি তোমরা সেই আলোকে বাস্তবায়ন করার চেষ্টা করো।
সে আলো তোমাদের সামনের দিকে নিয়ে যাবে। আর একটা কথা, সেটা হলো তোমাদের পরিশ্রম, তোমাদের সততা আর আল্লাহর উপরে যদি পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে তোমাদের কোনো কাজে তোমরা হের হবে না। তোমরা অবশ্যই ভালো কিছু করবে। আর ভালো কিছু করার জন্য তোমাদেরকে কিন্তু আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তোমাদের পরিশ্রম সততা ঠিক রাখতে হবে। আজকের এই দিনে আমি বেশি কিছু বলবো না, শুধু বলবো যে তোমরা যখন এই স্কুলের ভর্তি ছেলে, তখন আমরা তোমাদেরকে আগলে রাখতে গিয়ে অনেক সময় কিন্তু শাসন করেছি, অনেক সময় কটু কথা বলেছি, অনেক সময় রাগ করে অনেক কিছু বলেছি। তো আমরা যেটা করি সেটা কিন্তু আমরা কখনো অভিভাবক, কখনো তোমাদের পিতা, কখনো তোমাদের শিক্ষক, সেই দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে কিন্তু আগলে রাখার জন্য আমরা সেটা করেছি। আজকের এই দিনে আমরা আশা করবো তোমরা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আর তোমাদের জন্য আমাদের প্রাণ খোলার দোয়া থাকবে। আমরা তোমাদের জন্য দোয়া করি, আমাদের দোয়া সবসময় থাকবে। তোমরা ভালো পরীক্ষা দিয়ে ভালো জায়গায় ভর্তি হবে, তোমাদের বাবা মার ইচ্ছা পূরণ করবে, এলাকাবাসীর ইচ্ছা পূরণ হবে, তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। আমি তোমাদের জন্য দোয়া করি এবং আমাদের শিক্ষক মণ্ডলী যেনারা রয়েছেন তেনারা ইনশাল্লাহ আমার জানা ওনারাও তোমাদের জন্য দোয়া করবেন। আজকের অভিভাবক আমাদের মাঝে জেলা শিক্ষা অফিসার নওগাঁ, ওনার আসার আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র পাঠ করছে অত্র বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী জাফরিন। রহিম। তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় 2026 কর্তৃক আজকের এই নবীন বরণ বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় প্রধান শিক্ষক, উপস্থিত আছেন রেসপেক্টেবল সভাপতি এবং উপস্থিত আছেন প্রিয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং উপস্থিত আছেন আমার প্রিয় সহপাঠীরা। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের প্রতি রইল আদাব। আজকের এই দিনটি আমাদের জন্য একদিকে আনন্দের, অন্যদিকে আবেগে ভরা। আমরা একত্রিত হয়েছি নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে এবং বিদায় শিক্ষার্থীদের ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে বিদায় দিতে। প্রিয় নবীন বন্ধুরা, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের এই সুন্দর পরিবেশে তোমাদের স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। তোমাদের আগমনে আমাদের বিদ্যালয় প্রাণবন্ত হয়ে উঠেছে। তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হলো: নিয়মিত অধ্যয়ন এবং সময়ানুবর্তিতা বজায় রাখবে, শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তাদের দিক নির্দেশনা মেনে চলবে, সহপাঠীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে, নৈতিকতা, শৃঙ্খলা এবং সততার পথে চলবে, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সৃজনশীল কাজে অংশগ্রহণ করবে, নিজের স্বপ্নকে বড় করে দেখবে এবং তা বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করবে। মনে রেখো, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমাদের সাফল্যই আমাদের বিদ্যালয়ের গৌরব। প্রিয় বিদায়ী ভাই এবং বোনেরা, আজকের এই বিদায়ের মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত বেদনাময়। আজকের এই দিনটা আমাদের জীবনে খুব একটি গুরুত্বপূর্ণ এবং আবেগময়, কারণ আজ আমরা আপনাদের বিদায় দিতে চলেছি। সত্যি বলতে আজকের এই দিনটা খুব ইমোশনাল মোমেন্ট। আজকের এই দিনটা আনন্দের, আবার আজকের এই দিনটা অনেক কষ্টেরও। আনন্দের কারণটা হলো আপনারা জীবনের নতুন ধাপে এগিয়ে যাচ্ছেন এবং কষ্টের কারণটা হলো আমরা প্রতিদিন আর আপনাদের কাছে করে পাবো না। প্রিয় বড় ভাই এবং বোনেরা, আপনারা শুধু আমাদের সিনিয়র বড় ভাই এবং বোনেরা ছিলেন না, আপনারা ছিলেন আমাদেরকে সঠিক পথ দেখানোর মানুষ এবং আপনারা ছিলেন আমাদের সাহস, আমাদের অনুপ্রেরণা। যখন আমরা নতুন ছিলাম, যখন আমরা কিছুই বুঝতাম না, তখন আপনারা আমাদেরকে সব কিছু শিখিয়েছেন এবং কিভাবে চলতে হয় সব কিছু বুঝিয়েছেন এবং মানিয়ে নিয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, শুধু পড়াশোনা সম্পর্কে নয়, জীবন সম্পর্কে, মানুষ হওয়া সম্পর্কে, সম্মান দেওয়া সম্পর্কে। আপনারা আমাদের শিখিয়েছেন পরিশ্রম ছাড়া সফলতা আসে না, ধৈর্য ছাড়া স্বপ্ন পূরণ হয় না, হার্ড ওয়ার্ক অলওয়েজ পেস অফ। আজকে আপনারা নতুন জীবনের পথে যাত্রা শুরু করছেন, নতুন জায়গা, নতুন দায়িত্ব, সব কিছুই নতুন। কিন্তু আমরা বিশ্বাস করি আপনারা যেখানে যাবেন নিজ যোগ্যতার প্রমাণ দিবেন। ইউ উইল ডু গ্রেট, ইনশাআল্লাহ। হয়তো এখন থেকে আর প্রতিদিন আপনাদের সঙ্গে দেখা হবে না, আড্ডা দেওয়া হবে না, কিন্তু একটা জিনিস সবসময় মনে থাকবে, সেটা হচ্ছে আপনাদের স্মৃতি। কারণ মানুষ দূরে যেতে পারে, কিন্তু সম্মান আর ভালোবাসা কখনো দূরে যায় না। আজকে আমরা একটা কথা বলতে চাই, যদি কখনো আমরা ভুল করে থাকি, আপনাদের কষ্ট দিয়ে থাকি, তাহলে প্লিজ ফরগিভ আস। সমস্ত শিক্ষক মণ্ডলী, আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমার বড় ভাই এবং বোনেদের কথায় বা তাদের ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, তাদেরকে
ক্ষমা করে দিবেন এবং আমরাও যদি আপনাদের কাছে ভুল করে থাকি, কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাদেরকেও ক্ষমা করে দিবেন। কারণ আমরা সবসময় আপনাদের সম্মান করেছি। প্রিয় ভাই এবং বোনেরা, জীবনের পথে সবসময় সহজভাবে চলা যায় না। কখনো ভালো সময় আসবে, কখনো তো খারাপ সময় আসবে, কিন্তু মনে রাখবেন খারাপ সময় সবসময় স্থায়ী নয়। ব্যাড টাইম নেভার লাস্ট। সবসময় বড় স্বপ্ন দেখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন। একজন ভালো মানুষ হওয়াটাই আপনার জীবনের হবে সবচেয়ে বড় সফলতা। বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এই বিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি আমাদের নৈতিকতা, মূল্যবোধ এবং মানবিকতা শেখার কেন্দ্র। আমরা কৃতজ্ঞ সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের প্রতি, যিনি আমাদের সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, সকল শিক্ষকবৃন্দর প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের গড়ে তুলেছেন, অভিভাবকবৃন্দর প্রতি যারা সহযোগিতা ছাড়া আমাদের জীবনের পথ চলা অসম্ভব হয়ে যেত। সর্বটি বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্যটি শেষ করছি। জীবন একটি চলমান যাত্রা। আজ যারা নবীন, একদিকে তারা বিদায়ী হবে এবং যারা বিদায়ী তারা নতুন করে জীবনের পথে যাত্রা শুরু করছে। তোমাদের সকলের উদ্দেশ্যে আমার রইল শুভকামনা এবং আল্লাহ তাআলা তোমাদের সফলতা, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় এগিয়ে নিয়ে যাক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শিক্ষা হলো সেই চাবিকাঠি যা আমাদের সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে দেয় এবং স্বপ্নকে বাস্তব করে তোলার শক্তি যোগায়। উপস্থিত ছাত্রছাত্রী এবং আজকের এই মঞ্চে উপবিষ্ট বিশেষ প্রধান অতিথিবৃন্দ, এবারে আমাদের সামনে আর একটি সুন্দর বক্তব্য নিয়ে আসছেন অষ্টম শ্রেণীর ছাত্রী আইরিন। বিদ্যালয়ের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত বিদায় আপু ও ভাইরা এবং উপস্থিত সকল অতিথি, আসসালামু আলাইকুম ও সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য সত্যিই বিশেষ। আজ একই মঞ্চে আমরা দুই ধরনের অনুভূতির সাক্ষী। একদিকে নবীনদের আগমনের আনন্দ, অন্যদিকে প্রিয় বিদায়ীদের বিদায়ের আবেগ। এই আনন্দ আর আবেগের মিলনে আজকের অনুষ্ঠানের সৌন্দর্য। প্রথমেই আমাদের প্রিয় নবীনদের জানাই হৃদয় থেকে স্বাগত। তুমি নব, তুমি নবীন, তুমি কিশোর লহরী, তুমি দীপ্ত আলোর শিখা, স্বপ্ন সন্ধানী প্রহরী, নতুন আলোর কান্ডারি তুমি, তুমি নবীন প্রাণ। আজ পুষ্প সম্ভাষণে জানাই তোমাদের আন্তরিক অভ্যর্থনা। তোমরা আজ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের গর্বিত অংশ। মনে রেখো, আজকের শিক্ষার্থী আগামীর নেতৃত্ব। এই প্রতিষ্ঠান তোমাদের শুধু বইয়ের জ্ঞান দেবে না, দেবে শৃঙ্খলা, মূল্যবোধ আর মানুষের শিক্ষা। মনে রেখো, সার্টিফিকেট তোমাদের পরিচয় নয়, তোমাদের ব্যবহারই তোমাদের আসল পরিচয়। এখন আমি কথা বলতে চাই আমার প্রিয় বিদায় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে। আজ তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছ ঠিকই, কিন্তু এখানকার স্মৃতি, শিক্ষা আর ভালোবাসা তোমাদের সঙ্গেই থাকবে। এই ক্যাম্পাস, এই শ্রেণীকক্ষ, এই শিক্ষকরা সব কিছু তোমাদের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে। জীবনে যত দূরে যাও, নিজের শেকড়কে কখনো ভুলে যেও না। আজ যারা নবীন তারাই একদিন নেতৃত্ব দেবে, আর আজ যারা বিদায় নিচ্ছে তারাই গড়বে আগামী দিনের ইতিহাস। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। একজন ভালো শিক্ষক শুধু পড়ান না, তিনি এক হাতে বই আর এক হাতে মশাল নিয়ে জীবনের পথ দেখান। ক্লাসে যিনি বারবার বলতেন বোঝো মন দিয়ে, তিনি আসলে জীবন বোঝাতেন। একজন ভালো শিক্ষক সবসময় শেখানোর পথেই থাকেন, কারণ তিনি জানেন জ্ঞান সীমাহীন। একটি কলম দিতে পারে অনেকেই, কিন্তু কেবল শিক্ষকই শেখান কিভাবে তা দিয়ে ভবিষ্যৎ করতে হয়। বই পড়ে জ্ঞান হয়, কিন্তু জ্ঞানকে জীবনে প্রয়োগ করার শিক্ষা দেন একজন প্রকৃত শিক্ষক। একই সঙ্গে আমাদের অভিভাবকদের প্রতিও রইল আন্তরিক ধন্যবাদ। তাদের ভালোবাসা, ত্যাগ আর সহযোগিতা ছাড়া আমরা আজ এখানে দাঁড়াতে পারতাম না। পরিশেষে বলতে চাই, জীবনে বড় হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া কঠিন। আর শিক্ষা আমাদের সেই মানুষ হওয়ার পথটাই দেখায়। স্বশিক্ষা মানুষকে জ্ঞানী করে, আর সুশিক্ষা মানুষকে মানুষ করে। নবীনদের জন্য রইল উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা এবং বিদায়ীদের জন্য রইল সুন্দর সম্মানজনক জীবনের দোয়া। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে আমাদের মাঝে উপস্থিত হয়েছে একজন সমাজসেবক এবং শিক্ষিত মহলের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুর রহমান কমল, সহকারী অধ্যাপক, পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজ। ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক, পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজ। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, দাতা পরিবারের একজন সদস্য। ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি।
আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ জামশেদ আলী। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আইনাল হক। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার মোল্লা। শিক্ষার্থী তেঁতুলিয়া ধনীবিবি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2026 সালের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রধান অতিথি জনাব শাহাদত হোসেন, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত নওগাঁ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার, প্রধান শিক্ষক শাহপুর ডিএ উচ্চ বিদ্যালয়, জনাব SM মোখলিসুর রহমান কামরুল, চেয়ারম্যান 9 নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন, KN নাজমুল হক নাজু, সহসভাপতি উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, জনাব মোহাম্মদ আখিরুজ্জামান সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মান্দা উপজেলা বিএনপি ও সদস্য আহ্বায়ক, জনাব শফিউর রহমান মোল্লা স্যার, আমাদের প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের সভাপতি। তেঁতুলিয়া ধনীবিবি কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ ও বিদায় দিবসের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ ও আমার সামনে উপবিষ্ট বড় ভাই বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। বিদায় শব্দটার মাঝে মুহূর্তে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা ও মনের আকুতি। মুহূর্তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে। খুব ভালোবাসার জন হলে তা হয় আরও বেদনাদায়ক। সকল বিদায় একই রকম নয়। কিছু বিদায় চিরজীবনের জন্য, আবার কিছু বিদায় ক্ষণিকের। দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের আবির্ভাব ঘটেছিল ধূমকেতুর মতো, আজ তারা চোখের অন্তরালে চলে যাবে। নক্ষত্রের পতন হয় আমরা জানি, যে তারার আলো আমরা দেখছি তা অনেক আগের আলো। আজ এ সকল নক্ষত্রকে আমরা দূরে সরে যেতে দেখব। যাদের নিয়ে এত উল্লাস, আনন্দ, বেদনার মাঝেও ভালো ছিলাম, তাদের আজ সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে। তাদেরকে আমরা আর একই অঙ্গনে দেখব না। এটাই প্রকৃতির নিয়ম। একজন প্রস্থান নেবে, তবেই নতুনের আগমন ঘটবে। হয়তো কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে তাদের সঙ্গে আমাদের দেখা হবে। বেশি কথা হবে না, ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই। তবুও একটা কথা বলবো, তোমরা যেখানেই যাও না কেন, তোমাদের সুবাস সারা বাগান ভরিয়ে তুলবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস। তোমাদের বিদায়ের সঙ্গে সঙ্গে আজ আমাদের বিদ্যালয়ে আগমন করছে অনেক নতুন শিক্ষার্থীরা। তাদেরকে আমরা নবীন শিক্ষার্থী হিসাবে শুভেচ্ছা জানাই। আজ তোমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থী হিসেবে বরণ করে নিচ্ছি। তোমরা এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারো এবং আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারো, এটাই আমাদের আশা। দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারো, ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করতে পারো, এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তন্নিকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধৈর্য হলো সেই সেতু যা স্বপ্নকে বাস্তবে পৌঁছে দেয়। সুতরাং আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত, সুন্দর, সুশৃঙ্খল করার জন্য আমরা একটু হলেও ধৈর্য ধরব। ধৈর্য সহকারে আজকের এই সকলের কথাগুলো শ্রবণ করব এবং বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। এবারে আমাদের মাঝে আবারও বক্তব্য নিয়ে আসছেন অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন। সুমাইয়া। তেঁতুলিয়া ধনীবিবি উচ্চ বিদ্যালয় কর্তৃক 2026 সালে নবীনবরণ ও বিদায়ী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকল অতিথিবৃন্দ সহ আমাদের স্নেহের নবীন শিক্ষার্থীবৃন্দ, প্রিয় সহপাঠী ও বিদায়ী বন্ধুদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি আমাদের সকলের জীবনে একটি বিশেষ তাৎপর্য বহন করে। আজ আমরা একসাথে দুটি ভিন্ন অনুভূতির সম্মুখীন, আনন্দ ও বেদনা। আনন্দ এই জন্য যে আমরা আমাদের নতুন
নতুন সহপাঠীদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আপন করে নিচ্ছি। আর বেদনা এই জন্য যে আমরা আমাদের প্রিয় বিদায়ী ভাই বোনদের কাছে থেকে বিদায় নিচ্ছি। প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। তোমরা আজ থেকে এই প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। নতুন পরিবেশে প্রথম দিকে কিছুটা অচেনা লাগতে পারে, কিছুটা ভয় বা দ্বিধা কাজ করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রেখো, এই প্রতিষ্ঠান শুধু পড়াশোনার জায়গা নয়, এটি তোমাদের স্বপ্ন গড়ার কারখানা, তোমাদের ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। তোমাদের প্রতিটি পদক্ষেপ হোক জ্ঞান অর্জনের পথে দৃঢ় ও আত্মবিশ্বাসী। শিক্ষকদের সম্মান করো, নিয়ম শৃঙ্খলা মেনে চলো এবং ভালো বন্ধুত্ব গড়ে তোলো। ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেটাই আমাদের শক্তিশালী করে তুলবে। মনে রেখো, পরিশ্রম, সততা ও ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি। প্রিয় বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, আজকের এই মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত আবেগময়। তোমাদের সঙ্গে কাটানো অনেক স্মৃতি, হাসি, আনন্দ, দুঃখ, সংগ্রাম সব কিছু আজ আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছে। তোমরা শুধু আমাদের সিনিয়র নও, তোমরা আমাদের অনুপ্রেরণা, আমাদের পথ প্রদর্শক। তোমাদের কাছ থেকে আমরা শিখেছি কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়, কিভাবে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হয়। আজ তোমরা এই বিদ্যালয় ছেড়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ। তোমাদের এই যাত্রা হোক সফল, আলোকিত ও গৌরবময়, এই কামনা করি। মনে রেখো, বিদায় মানেই শেষ নয়, এটি একটি নতুন শুরুর সূচনা। তোমাদের পদচারণায় ভবিষ্যৎ হোক উজ্জ্বল, আর তোমাদের সাফল্যে আলোকিত হোক এই প্রতিষ্ঠানের নাম। জীবন একটা চলমান নদীর মতো, এখানে কেউ আসে, কেউ চলে যায়, কিন্তু স্মৃতি, ভালোবাসা ও সম্পর্ক চিরকাল অটুট থাকে। আজকের এই অনুষ্ঠান সেই সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসবো, এর সুনাম অক্ষুণ্ণ রাখবো এবং নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে সুন্দর সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করছেন দশম শ্রেণীর ছাত্রী ইভা। নববর্ষের শুরুতে আজ তেতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে এই বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিশেষ অভিভাবকবৃন্দ এবং মঞ্চের সামনে অধিষ্ঠিত আমার প্রাণপ্রিয় বিদ্যালয়ের বিদায়ী ছাত্রছাত্রী, নবীন ছাত্রছাত্রী ও অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে জানাই আসসালামু আলাইকুম ও ভিন্নধর্মীদের জন্য আদাব। হে নবীন ভাই ও বোনেরা, আমরাও তোমাদের মতো নতুন আশা নিয়ে নতুন বেশে এসেছিলাম এই বিদ্যালয়ে। তোমরা আমাদের আদর, স্নেহ, ভালোবাসা গ্রহণ করো। আমাদের বিদ্যালয়ে রয়েছে সুযোগ্য শিক্ষক মণ্ডলী, তাদের স্নেহ করবে এবং তাদের দেওয়া পরামর্শে ভালোভাবে পড়াশোনা করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। হে প্রিয় শিক্ষক মণ্ডলী, এখানকার প্রত্যেকটি শিক্ষক তাদের একান্ত আন্তরিকতা ও দক্ষতার সহিত আমাদেরকে পাঠদান করান। তাদের স্নেহপূর্ণ ভালোবাসা কখনোই বলা সম্ভব না। হে স্নেহের শিক্ষাগুরু, আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয়ের তেতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক আমাদের সর্বদা উৎসাহের সাথে পাঠদান করান, কিভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হন তা শেখান। হে শিক্ষক মণ্ডলী, আমরা গর্বিত যে আপনাদের মতো জ্ঞানী, প্রজ্ঞাবান ও উদার চিত্তের শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। যেদিন আমরা এই অজ্ঞানে এসেছি সেদিন থেকেই আপনারা আমাদেরকে কোনো কিছুর অভাব অনুভব করতে দেননি, সর্বদা পাখির ছানার মতো ডানার নিচে আগলে রাখেন। হে বিদায়ী ভাই ও বোনেরা, কি বলিব আজ আপনাদের তরে পুরনো অনেক স্মৃতি কেবলই মনে পড়ে। কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ মনে নেই, শুধু মনে আছে অসংখ্য স্মৃতিঘেরা মুহূর্ত যা কেবলই চোখের সামনে ভেসে উঠছে আজকে। কবে যে কোথা থেকে হয়েছিলাম এত আপন আজ আর মনে নেই, তবে কেন যেন মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা দিয়ে দিচ্ছি বিদায়। অনেক কথা বলার ছলে আসল কথাই হয়নি বলা। আজ থেকে আপনাদের সাথে হবে না আর আমাদের পথ চলা। কিশোর বয়স থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর আপনাদের সাথে কাটিয়েছি, কেটে গেছে অনেক দিন, কখনো বুঝিনি আপনারা ছেড়ে যাবেন আমাদেরকে। সময়ের সাথে সাথে বদলে গেছে জীবনের গতিপথ, আর নতুন পথের যাত্রী আপনারা। আল্লাহর কাছে আপনাদের একান্তই চাওয়া আপনারা যেন সফলতার সাথে আপনাদের লক্ষ্যে যেতে পারেন, আমরা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পারেন, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারেন, সর্বোপরি দেশ ও দশের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন এবং ভালো ফলাফল করতে পারেন। সবশেষে আমার সাফল্য
সকলের প্রতি আমার বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত করে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দরজায় নেড়েছে করা, মনে চলছে মহড়া, অশ্রুসিক্ত নয়নে ভেঙে যাওয়া হৃদয়ে জানাই বিদায়ী অভিনন্দন। নবীনবরণ শিক্ষার্থীদেরকে জানাই সম্ভাষণ। স্কুল কর্তৃক আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও মঞ্চের সামনে উপস্থিত সকল শিক্ষার্থীগণকে এবং আমাদের বিদায়ী আপু এবং ভাইয়াদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সনাতনীদেরকে জানাই আদাব। বিদায় শব্দটার মধ্যে মুহূর্তেই ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি, দুঃখ, বেদনা। যদিও সকল বিদায় একই রকম নয়, কিছু বিদায় হচ্ছে চিরজীবনের জন্য আর কিছু বিদায় ক্ষণিকের বিদায়। দুটো বিদায় কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের মতো একদিন ধূমকেতুর আবির্ভাব ঘটেছিল, তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে। জানি এভাবে আর দেখা হবে না। নক্ষত্র পতন হয় সেটা আমরা জানি, যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো। আর এরকমই সকল নক্ষত্রকে আমরা দূরে সরে যেতে দেখব। এটাই প্রকৃতির নিয়ম। একজন নেবে প্রস্থান, তবেই নতুনের আগমন ঘটিবে। যাদেরকে নিয়ে এত উল্লাস, আনন্দ, দুঃখের মাঝেও ভালো ছিলাম, তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে। তাদেরকে আমরা এইভাবে একই অঙ্গনে আর হয়তো দেখিব না। হয়তো কোনো একদিন দেখা হবে কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে। সেই দিন হয়তো আর বেশি কথা হবে না, ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই। হঠাৎ করে আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব। তখন শুধু থাকবে ব্যাকুলতা, বিষণ্ণতা। আসবে ঠিকই, এটা সত্যি। তবুও একটা কথা বলবো, তোমরা যেখানেই থাকো ভালো দেখো। তোমাদের সুগন্ধি গন্ধ যারা বাগান ভরিয়ে তুলুক, তারা হয়ে সমস্ত আকাশকে জল জল করে চালাও। দীপ্তিময় করে তোলো পৃথিবীর আনাচে কানাচে, এর আশা ব্যক্ত করব। ফুল সকালে ফোটে, ঠিক তেমনই দুপুরে ঝরে পড়ে। মূলত জীবনটা খুবই ছোট, স্কুল জীবনটা তার চেয়েও ছোট। শীতের শিশির বিন্দুর মতো বেলা বাড়ার সাথে সাথে মিলিয়ে যায়। শিক্ষা জীবনের একটা অধ্যায় শেষ করে তোমরা পরের অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য শুভকামনা থাকবে, যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করে যেতে পারেন। আমরাও আপনাদের চলা পথ ধরে এগিয়ে যেতে চাই, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করি। This school is not a place of learning for us. It is our second home. Here we have learned the basic lessons of life, built our dreams, and created countless memories. And our teachers have not only given us academic knowledge, but also guided us to become good human beings. At the moment of farewell, we remember our first day, new friends, a new environment, and feeling of a uncertainty. Slowly this place became a part of our journey. And respected teachers, without your dedication, love, and hard work, we would not be where we are today. And you are our true prouds, and you are our true guides, and we will always grateful to you. And my dear friends, the moment we spend together always be remain unforgettable, and our laughter, fun, and the little mishaps to stay in your memories forever. Today we say goodbye, but this is not the end. It is a beginning of a new journey, and we hope we can fulfill our dreams, and we make our school proud. Then finally we request everyone to keep us your prayers so that we become good human beings and contribute to our country. Thank you all. Assalamu alaikum. অতিথি সহ উপস্থিত
সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই বিদ্যাপীঠের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক এবং ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা তোমরা ছাত্র রয়েছ, প্লিজ সাইলেন্ট, মনোযোগ সহকারে একটু কথাগুলো শুনবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা এই প্রতিষ্ঠানে আজকে পড়ালেখা করেছ, আগামী দিনে তোমরা এই দেশ, জাতি এবং সমাজকে গড়ার কাজে নিয়োজিত থাকবে। তোমাদের ভবিষ্যৎ নির্মাণ কিন্তু এই একটি ধাপ বের হলেই সেইটি কিন্তু শেষ হবে না। আজকে যারা তোমরা ছাত্র এখানে হাই স্কুলের গণ্ডি পের হয়ে কলেজের লেভেলে যাবে, কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে তোমরা পড়ালেখা করবে, প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাবে, তখন কিন্তু তোমাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে। তারই লক্ষ্যে তোমাদেরকে অবশ্যই সুদৃঢ় এবং সুন্দর পরিকল্পনা সামনের দিকে এগোতে হবে। যদি তোমরা তোমাদের এমকে কাজে লাগাতে না পারো, যদি তোমরা তোমাদের ভবিষ্যৎকে গড়াতে না পারো, তাহলে জাতির কাছে তোমাদেরকে কলঙ্ক করতে হবে। সুতরাং আজকে যারা ছাত্র রয়েছে, আমি তাদেরকে বলতে চাই, শুধুমাত্র পড়াশোনার মধ্যে দিয়ে তোমাদের জীবন পরিচালনা করলেই হবে না। পারিপার্শ্বিকভাবে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় জ্ঞান তোমাদেরকে অর্জন করতে হবে। তাহলে আগামী দিন তোমরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, ওনাকে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। নবীন বরণ প্রবীণদের বিদায় অনুষ্ঠান 2026 আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। যে জাতি যত উন্নত, সে জাতি তত শিক্ষিত। শিক্ষার বিকল্প কিছু নাই। আজকে যে সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, দুটি হাসি মুখে বিদায় করো তাকে। সময় যখন এসে যায়, তখন প্রতিটা মানুষকে সুন্দর এবং সুষ্ঠুভাবে বিদায় নিতে হয়। এই বিদায় কোনো চিরস্থায়ী বিদায় নয়, এই বিদায় হচ্ছে ক্ষণস্থায়ী বিদায়। তাই প্রতিটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। অন্ধকার আছে বলে আলোর প্রয়োজন, রাত হয় বলে দিনের প্রয়োজন, তেমনি মানুষ জাতিকে বেঁচে থাকার জন্য তার একান্ত প্রয়োজন শিক্ষা। শিক্ষক সিংহে বালিকা দাখিল মাদ্রাসা। তেঁতুলিয়া ডুবি উচ্চ বিদ্যালয়ে আজকে নবীন বরণ এবং আজকে বিদায়ী ছাত্রছাত্রীদের, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের এই সমাবেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন এই অনুষ্ঠানে মধ্যমণি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধ গুরু আনিস স্যার আছেন এবং আমার স্বপন স্যার আছেন, নাসির ভাই আছেন এবং সাবেক চেয়ারম্যান এম নাজুল ভাই আছেন, সাবেক চেয়ারম্যান শ্রী ব্রজেন্দ্রনাথ শাহ আমার বন্ধুবর উপস্থিত আছেন। তেঁতুলিয়া ইউনিয়নের গর্ব
আমার শ্রদ্ধেয় বড় ভাই আকিবুজ্জামান সেলিম ভাই উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দ এবং কর্মচারী এবং ছাত্রছাত্রী সবাইকে জানান আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমার বড় ভাই 9 নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল ভাই এখানে উপস্থিত আছেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। অন্য জাতির প্রতি জানাই আদাব বা নমস্কার। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ে আমি যেখানে কথা বলতেছি, এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করে এখান থেকে বের হয়েছি। এই বিদ্যালয় একটা প্রাণবন্তর বিদ্যালয়, আর এই প্রাণবন্তর এবং রেজাল্ট এখানে এজন্যে আমরা গর্ববোধ করি। এই অনুষ্ঠানের এই বিদ্যালয়ে আমরা উত্তরোত্তর বৃদ্ধি এবং মেধা সম্পন্ন শিক্ষার্থীদের বের হবে এবং ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল নিয়ে এসে আমাদের তেঁতুলিয়া ইউনিয়নের গর্ব উজ্জ্বল করবে, উন্নয়ন করবে এবং দেশের সেবা নিয়োজিত থাকবে, এই আশা আমি ব্যক্ত করতেছি। আর আমি যে সমস্ত শিক্ষার্থী যারা ষষ্ঠ শ্রেণীতে আছে নবীন বরণ, তাদেরকে আমরা বরণ করে নিব এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল যেন আমি কামনা করতেছি। এবং এর পাশাপাশি যারা সামনে যারা পরীক্ষা দেবে বিদায়ী ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তোমরা যতটুকু পড়েছো সে পড়াটা একটু লেখার অভ্যাসটা একটু ভালো করে করবে, যেটা পড়বে সেটা লিখবে, তাহলে তোমাদের মেমোরিতে থাকবে আর সে অনুপাতে তোমরা কাজ করবে। আর তোমাদেরকে আমি একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে অ্যাডমিটের যে সমস্ত তোমরা ফটো করবে 1 কপি রাখার জন্য। আর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন তোমরা জানো ইংরেজিতে লিখতে হয়। ইংরেজিতে বিশেষ করে লিখতে গেলে দেখা যায় যে বাংলাতে 4 আর হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় 8, এই জিনিসটা আমরা কিন্তু প্রায়ই আমরা ভুল করে থাকি। আমরা এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো, কারণ ইংরেজিতে যেহেতু রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার লিখতে হয়, আমরা অ্যাডমিট পাওয়ার সাথে সাথে আমরা বাড়িতে প্র্যাকটিস করব। এবং এখানে সুদক্ষ শিক্ষক মণ্ডলী রয়েছেন, ওনাদের পরামর্শ তোমরা গ্রহণ করবে। আর সেই পরামর্শ অনুপাতে যেহেতু MCQ যেটা শর্ট, যেটা আমরা সায়েন্সের জন্য আমরা জানি 25 মিনিট সময়, 25 মিনিটের মধ্যে তোমাদেরকে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন কিন্তু লিখতে হয়। আর এই কারণে অতি দ্রুত পাওয়ার সাথে সাথে রোল নম্বর রেজিস্ট্রেশনটা সময়ের দিকে লক্ষ্য রেখে কাজ করবে। আর দ্বিতীয়ত একটা যেটা হচ্ছে পরবর্তী তোমরা যে 25 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু MCQ সিটটা কিন্তু কেড়ে নেবে, সে আলোকে তোমরা সচেতন থাকবে, কাটাকাটি যেন না হয়। আর যদি ওভারফ্লো হয় স্যারের পরামর্শ নেবে, সে অনুপাতে যেটা সঠিক সেই জিনিসটা পূরণ করার চেষ্টা করবে। আর বাকিটা তোমাদের এই অত্র বিদ্যালয়ের সুযোগ্য স্যারেরা আছে, তোমাদেরকে পরামর্শ দেবে। আর দ্বিতীয় কথা, বাকি যেটা আছে রচনামূলক সিকিউ যেটা পরীক্ষা, সেটা বাকি যে সময়টা তোমরা সব সময় লক্ষ্য রাখার চেষ্টা করবে। তোমরা এই সময়ের মধ্যে যেন সম্পূর্ণ পরীক্ষা রেজাল্ট উত্তর দিতে পারো প্রশ্নের, সে আলোকে সময়টা তোমরা বেছে নিয়ে যেটা তোমার সহজ মনে হবে সেটা কিন্তু আগে লেখার চেষ্টা করবে। আর সর্বোপরি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ভবিষ্যৎ উত্তর এই বিদ্যালয়ের মান তোমরা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্র প্রতিষ্ঠানের প্রাণ শ্রদ্ধেয় বড় ভাই জনাব শফিকুর রহমান বাবু, অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নওগাঁ জেলার মাননীয় শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার। উপস্থিত আছেন এই বিদায়ী ছাত্রছাত্রীদের প্রাণ, যার মাধ্যমে আমরা বিভিন্ন বৎসরে আমাদের ছেলেমেয়েদেরকে পাঠিয়ে আমরা একটু তো স্বস্তিতে থাকি। সেই আমাদের মহান ব্যক্তি জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার স্বপন ভাই, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত সুযোগ্য সাবেক চেয়ারম্যান মহোদয় আমার শ্রদ্ধেয় মামা নাজমুল হক নাজু মামা। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন মোখলেসুর মামা। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বর্তমান সুযোগ্য চেয়ারম্যান মহোদয় আমার শ্রদ্ধেয় কামরুল মামা। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের
খুব ঘনিষ্ঠ দুইজন প্রধান শিক্ষক, কালীগ্রাম ডুরাগি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার শ্রদ্ধা বড় ভাই আনিসুর রহমান ভাই, উপস্থিত আছেন ছোট মুল্লুক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার আরেকজন বড় ভাই সহ উপস্থিত আছেন আমার আরেকজন বড় ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আকিরুজ্জামান সেলিম ভাই সহ এই মঞ্চের সকল সদস্য, সকলকে রইল আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম, আদাব, এবং আমার সোনামণিদের জন্য রইল স্নেহ ভালোবাসা। আসলে আজকে একটি বিদায় এবং বড়, আসলে ভাবতে কষ্ট হচ্ছে যে কি করে একটি বছর আমাদের মাঝ থেকে কেটে গেল। গত বছর আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমরা এইভাবে বিদায় দিয়েছিলাম। তো আমার বিশ্বাস আজকের যারা বিদায়, এই তেঁতুলিয়া স্কুলের সুযোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা তারা যথেষ্ট জ্ঞান অর্জন করেছে। জ্ঞান অর্জন করে আমার বিশ্বাস তারা ভালো কিছু করবে, এই প্রত্যাশা আমি রাখি। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু আমি একজন শিক্ষক, সেই হিসাবে তোমরা এখান থেকে পাশ করে ভালো রেজাল্ট করে তোমাদের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজ, আমি সেখানকার একজন শিক্ষক, সেখানে তোমরা ভর্তি হবে। তোমাদের জন্য আমাদের বিদ্যালয়ে দ্বার খোলা ছিল, তোমরা যা চাইবে আমরা সেটা তোমাদের দেবো। আমরা যদি চাই তোমরা ভালো কিছু করো। পাশাপাশি আমি একটু বলতে চাই, এই বিদায়টাকে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে, একটি কি ক্ষণস্থায়ী বিদায়, আরেকটি চিরস্থায়ী বিদায়। আজকে যে বিদায়টি দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি বা তোমরা এসেছো, সেটা হলো ক্ষণস্থায়ী বিদায়। ছাত্র জীবনের প্রত্যেকটি স্তরে কিন্তু এই বিদায় নিতে হয়। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা ওই জায়গাতে বিদায় নিয়েছিলাম, আমাদের শিক্ষকরা কিন্তু আমাদের এইভাবে বিদায় দিয়েছিল, কিন্তু এইভাবে নয়, এত আড়ম্বরভাবে নয়, তখন সংক্ষিপ্তভাবে আমাদের বিদায় নিয়েছিল। এই বিদায়টি নিয়েই কিন্তু আমরা আজকে এই এত জায়গায় পদার্পণ করতে পেরেছি। আমি দোয়া করি তোমরা আজকের এই বিদায় নিয়ে তোমরা যেন ভালো জায়গায় যেতে পারো, সেই দোয়া এবং প্রত্যাশা আমাদের রইল। পাশাপাশি আমি একটু বলতে চাই, আজকের দিনে যারা নবীন তারা কিন্তু সামনের দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। একটি বিষয় মনে রাখতে হবে, উৎকৃষ্ট বীজ থেকেই কিন্তু ভালো বৃক্ষ জন্ম নেয়। তাই তোমরা যদি এখন থেকে ভালোভাবে তৈরি হতে পারো, তাহলেই দেখবে যে তোমরা ভালো কিছু করতে পারবে। এই স্কুল প্রতিষ্ঠানের অনেক ছাত্র আছে যারা ম্যাজিস্ট্রেট হয়েছে, বড় বড় পোস্টে আছে। আজকে তারা কিন্তু আমরা যদি তাদের কাছে যাই, স্যারেরা যায়, তারা দাঁড়িয়ে আমাদের সম্মান করে, এটা আমাদের গর্বে ভরে যায়। আমরা জানি এইবার বিদায় নিয়ে তোমরা ভালো কিছু করবে, এই প্রত্যাশা রেখেই আমি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মঞ্জুর রহমান কামাল ভাইকে সুন্দর উপদেশমূলক বক্তব্য প্রদান করার জন্য এবারে ছোট্ট করে শুধু শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব আমজাদ হোসেন স্যারকে সংক্ষিপ্ত আকারে শুধু শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এবং নমস্কার। শেষ হলো শিক্ষার্থী, আমি যে কবিতার চরণটুকু বলেছি এর সঙ্গে জীবনকে মিলাবে, তোমাদের জন্য আমার আহ্বান। আর একটি মাত্র গল্প দিয়ে শেষ করব। এক ছাত্র মোটেও নিয়মিত ক্লাসে আসে না, সংক্ষিপ্ত বলা হয়েছে তো তাই গুছিয়ে বলার সুযোগ হচ্ছে না। কিছু ছাত্র মোটেও নিয়মিত ক্লাসে আসে না। একজন ইংরেজি স্যার একদিন আসে, দেখছেন হঠাৎ করে একটা ছাত্র ক্লাসে এসছে, ওকে বলছে তোকে তো দেখি না রে বাবু কোনোদিন ক্লাসে, তুই পাস করবি কী করে? তখন ছেলেটি বলছিল, স্যার এইটা আমার কোনো সমস্যা না, খালি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগিয়ে দেন স্যার, আমি স্টেজেই মেরে দেবো। তখন স্যার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ছিল মাই ফ্রেন্ড। বলছে মাই ফ্রেন্ড প্যারাগ্রাফটা ভালো করে পড়ে আসিস। তো করেছিল, তো পড়ে না, ক্লাসও করে না, মাই ফ্রেন্ড প্যারাগ্রাফটা নকল করেছিল, স্টেজে মারবে। এবার পরীক্ষার হলে গিয়ে দেখে মাই ফ্রেন্ড প্যারাগ্রাফটা আসেনি। মাই ফ্রেন্ড প্যারাগ্রাফটা এরকম, আই অ্যাম ভেরি ফ্রেন্ডফুল পার্সন, আমি খুব বন্ধুসুলভ মানুষ। আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ড, আমার অনেক বন্ধু রয়েছে। সাম অফ মাই ফ্রেন্ডস আর মেল অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস আর ফিমেল, আমার কিছু বন্ধু হলো ছেলে মানে পুরুষ মানুষ, আর কিছু বন্ধু হলো মেয়ে মানুষ। মাই মেন ফ্রেন্ডস ইজ মাই নেইবার, আমার আসল এবং খুব কাছের বন্ধু হলো আমার প্রতিবেশী। এখনো দেখছে, এটি হলো খুব ছোট্ট একটি প্যারাগ্রাফ, এখনো দেখছে মাই ফ্রেন্ড প্যারাগ্রাফটা আসলে এসছে মাই ফাদার। ও এখন ভাবছে এটা কোনো ব্যাপার হলো, ফ্রেন্ডসে যায় ফাদার বসিয়ে দেবো। ও এবার বসাচ্ছে আই অ্যাম ভেরি ফাদারফুল পারসন, আমি খুব পিতৃসুলভ মানুষ। আই হ্যাভ এ লট অফ ফাদার, আমার অনেক পিতা রয়েছে। সাম অফ মাই ফাদার্স আর মেল অ্যান্ড সাম অফ মাই ফাদার্স আর ফিমেল, আমার কিছু বাবা হলো পুরুষ আর কিছু বাবা হলো মহিলা। মাই মেন ফাদার্স ইজ মাই নেইবার, আমার আসল বাবা হলো আমার প্রতিবেশী।
এটি কি উত্তর হলো? এটি উত্তর হলো? যে ছাত্র নিয়মিত ক্লাসে আসে না, আমাদের দুর্ভাগ্য। পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের আমি শিক্ষক, বহুদিন ধরে বহু কোর্স ধরে বহু বাইকারি বহু দেশ করে তোমরা দেখতে যাচ্ছ পাহাড় পর্বত, কিন্তু ঘুরে এসে দেখবে পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজ শিক্ষাদানের ক্ষেত্রে শীর্ষে, কিন্তু সেটি তোমরা অনেকে গ্রহণ করো না। আমরা যে কি মানে শিক্ষক চ্যালেঞ্জ দিয়ে পড়াতে জানি, আসলে নিজের ধরে একটু বাধাতে হচ্ছে কষ্টের জন্য। ছেলেমেয়েরা কেন জানি ক্লাসে আসে না, আপনজনকে ভালোবাসতে জানে না, পিতা মাতাকে শ্রদ্ধা জানে না। শ্রদ্ধা জানাই শ্বশুর শাশুড়িকে, যারা পরম আদরে প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক যারা মানুষ করে তুললো সেই শিক্ষকদের তোমরা শ্রদ্ধা জানাতে জানো না। শ্রদ্ধা জানাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরম আদরে যে বাবা মা খাওয়ালো তাকে শ্রদ্ধা না জানিয়ে তোমরা শ্বশুর শাশুড়িকে আব্বা এবং আম্মা ডেকে ভক্তি জানাচ্ছ। বলা আছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাহি পরম তপ, জননী জন্মভূমি গরিষী সর্বং সহা। এটা আমরা উপেক্ষা করার কারণে জীবনের এই অবস্থা। সব শেষ কথাই আরতির থালা আর তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে। এই চেতনায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষকে ভালোবাসতে শিখি, নিজেরা ভালোই প্রতিষ্ঠিত হয়। এই আবেদনে সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এবং নমস্কার। ধন্যবাদ স্যারকে। এই স্কুলের ছাত্র হচ্ছে একজন কমিশনার ছিলেন আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম ওই প্রতিষ্ঠানে কাজে তার কাছে গিয়েছিলাম। পরিচয় দিয়েছিলেন উনি যে আমি তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের মানে শিক্ষার্থী, এবং ওইখানে তার স্যার ছিল, সে চেয়ার থেকে উঠে এসে পায়ে সালাম করেছিল। কমল কি যেন নাম ভুলে গেলাম, হ্যাঁ মুকুটমণি। তো যাই হোক বাচ্চারা, আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এখানে যতগুলো মানুষ আছে, বিশেষ করে স্থানীয় সরকারের যেগুলো প্রতিনিধি ছিল এবং আছে, আমি ভাইকে অনুরোধ করব, আমার মানে ভাই হচ্ছে কামরুল ভাইকে অনুরোধ করব একটু পূর্ব দিকে তাকাবেন। এখানে আমার বড় ভাই নাজমুল ভাই আছে, আমার যে এই বন্ধুবর ব্রজেন সাহেব ছিলেন। এই প্রতিষ্ঠানের দিকে একটু নেক নজর দেবেন আপনারা, যেহেতু বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আসতে হয়। 5 বছর আগে এসেও যেটা দেখতেছি, 5 বছর পরে এসেও সেটাই দেখতেছি। আপনাদের কাছে আমার এই কথাটা আদারওয়াইজ কেউ নেবেন না, কারণ একটা ভাঙ্গা প্রতিষ্ঠানকে ভালো করতে গেলে আপনার দোয়া হবে, এলাকার মানুষ আপনাকে ভালো বলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটার দিকে যদি একটু একটু করে আপনারা একটু উন্নয়নের ছোঁয়া দেন, তাহলে মনে হয় আরও সুন্দর হবে। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে, আমার সকল শিক্ষক মণ্ডলীকে আবারও ধন্যবাদ জানিয়ে, সুধী মণ্ডলীকে শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ, আমার মঞ্চের সামনে বিদায়ী বরণ এবং শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং আদাব। বক্তব্য এখানে অনেক হয়েছে, আমার মনে হয় 12:46। একটি কথাই শুধু বলবো, যারা পরীক্ষার্থী তারা অবশ্যই সুন্দরভাবে পরীক্ষা দেবে এবং আগামী দিনে জাতি, রাষ্ট্রের এবং সমাজে সোনাগরিক হিসাবে গড়ে উঠবে, এই প্রার্থনা রইল। আর যারা নতুন এসছে তাদের জন্য দোয়া, বড় ভাইদেরকে অনুসরণ করে সুন্দর সুশৃঙ্খলভাবে এবং বিদ্যালয়ের পরিবেশ মেনটেন করে চলার আহ্বান জানিয়ে, চাঁদ যেন একটি ঝলসানো রাত রুটি ক্ষুধার রাজ্যে। আমাদের পেটে অনেকের ক্ষুধা, বলার অনেক কিছু আছে, তাই এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার এবং আদাব। স্যারকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। The student accommodation is not so good. Not only that, the teacher activities is not satisfied. Bismillahirrahmanirrahim. তেঁতুলিয়া ডিগ্রি উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি মহোদয়, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোখলেসুর রহমান কামরুল সহ সাবেক দুইজন
চেয়ারম্যান, সাবেক সভাপতি, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বিদায়ী এবং নবীন ছাত্রছাত্রী এবং এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর জন্য সবার প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কালীগ্রাম দুলারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ সালাম। আসসালামু আলাইকুম। অন্যদের প্রতি শুভেচ্ছা। আসলে শুনছে না কেউ কথা, কথা কেউ যদি না শুনে তাহলে সেইখানে বলা যায় না। বলা হয়েছে যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয়। বিদায়ীদের এই সম্ভাষণ জানাচ্ছি এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠানে যাওয়ার পরিকল্পনায়। আজকে আমাদের বামে যারা নবাগত রয়েছে ষষ্ঠ শ্রেণীতে তাদেরকে জানাই সুস্বাগতম। যারা হেঁটে হেঁটে বিভিন্ন বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের শুভকামনা করছি। আসলে পরীক্ষা কেমন হবে সেটা আমরা কিন্তু কিছু আভাস পেয়েছি। পরীক্ষা এবারে কিন্তু পরীক্ষা কড়াকড়ি হবে। আমার স্নেহের ছোট ভাই নাসিরউদ্দিন তোমাদের খুব ভালো সাহায্য হলো যে পরীক্ষা যেভাবেই হোক, যেহেতু সচিব আছে, আনিস ভাই আছে ভিতরে, পরীক্ষা যেভাবে হোক ভালো হবে। আসলে এটা না, এইভাবে হবে। As you sow, so you reap. আমার মনে হয় এরকম একটা হবে। তো যাই হোক, আমি বিদ্যালয়ে কখনো কোনো বিদায় অনুষ্ঠানে আসিনি, এই প্রথম এসেছি। আমি আজকের এই অনুষ্ঠানে সার্বিক সাফল্য কামনা করে, সবার সুখ সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।